ইতিমধ্যে হাউস গরম হয়ে গেছে, আমি বললে আরো গরম হতে পারে সবাই মনে করে। আমার দল সহ কয়েকজন আমার দাড়ি নিয়ে কটাক্ষ করেছে, আমার বিশ্বাসের উপর আঘাত এনেছে। দাড়ি কারো ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নত। আমার ইজ্জতের খাতিরে, প্রবীণতার ইজ্জতের খাতিরে আমাকে বলতে হবে আমি কোন শব্দটা অসংসদীয় বলেছি। এক, দুই, পরে যারা বক্তব্য দিল, আমার পক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। ব্রেকের পরে যাদেরকে বক্তব্য দেওয়া হলো, আমার দল সহ কয়েকজন আমার দাড়ি নিয়ে কটাক্ষ করেছে, আমার বিশ্বাসের উপর আঘাত এনেছে। দাড়ি কারো ব্যক্তিগত ব্যাপার না, দাড়ি নবীর সুন্নত। এই নিয়ে কটাক্ষ করার এখতিয়ার এই সংসদে কেন বাইরেও কাউকে দেয়নি। আমি বিচার চাই। মাননীয় স্পিকার, আমি নোটিশ দিয়েছি 300 দ্বারা, আমি আশা করি এটার আনুষ্ঠানিক জবাব আমি পাবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, এই ঘটনা যখন ঘটেছে সে সময় আমি সংসদে ছিলাম না। আমি কার্যপ্রণালী বিধি পরীক্ষা করে দেখব, সেখানে যদি অসংসদীয় কোনো কিছু থাকে, আপনাকে জানানোর মতো কোনো বিষয় থাকে, সেটি জানানো হবে। তবে মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমি কিন্তু সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। আজকে যেইভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করেছি, এটি সংসদের জন্য কোনো ভালো লক্ষণ নয়। অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই গণতন্ত্র যাতে বহাল থাকে সেজন্য সংসদের প্রতিটি সদস্যের দায়িত্ব এখানে রয়েছে। এবং আমি আপনাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করব, আপনার রুলস অফ প্রসিডিওরটা একটু পড়েন। স্পিকার যখন বলে প্রতিটি সদস্য নিজের আসনে বসতে হবে, এই আইন, এই রীতি যদি আপনারা ভঙ্গ করেন বা না মানেন, তাহলে সংসদ কিন্তু বেশি দিন চলবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।